দুদিন আগে গুজরাটের আহমেদাবাদ থেকে প্লেন যাচ্ছিল লন্ডনের পথে, কেন অ্যাক্সিডেন্ট হলো? গোবিন্দর কি এটাই বিচার? ছোট্ট ছোট্ট কত নিষ্পাপ শিশু, তারাও মরে গেল। চিকিৎসা করে মানুষকে প্রাণ দেয়, ভগবত তুল্য আসনে যাদেরকে বসায় ডাক্তার, সেই ডাক্তারও মরে গেল। সেই পাইলটও মরল, যারা বুঝতে পেরেছিল প্লেনটা ওড়াবার সময় একটু পরে, যে প্লেনটা একটু পরে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তবুও তারা কিন্তু নিজেদের সিট ছেড়ে পালিয়ে যায় নাই বাঁচার জন্য, শেষ চেষ্টা করেছে। কিন্তু ওই প্লেনের মধ্যে উপস্থিত 242 জন সম্ভবত তাদেরকে বাঁচাবার চেষ্টা কিন্তু করেছে। তাহলে তারা ছিল। এবং দেখুন, বিমানে দুর্ঘটনা ঘটলো, বিমানটা পড়লো কোথায়? যেখান থেকে প্লেনটা উঠলো তার একটু এগিয়ে গিয়ে একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের ওপর যখন পড়লো, ক্ষুধার জ্বালা নিবৃত্তির জন্য আহার করছিল ডাক্তাররা। তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিল? তারা তো সেবা করছিল। উড়ে এসে বিপদ জুড়ে বসলো তাদের ঘাড়ে। 24 জন সম্ভবত ডাক্তার, তারাও প্রাণ হারালো। শুধু কি তাই, এত বড় বিস্ফোরণ হয়েছে, আশেপাশে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মানুষের দেহগুলোকে তো ছাড়িয়ে ছাড়িয়ে বের করতে হয়েছে। কারোর হাত বেরিয়ে এসেছে, তো কারোর পা বেরিয়ে এসেছে, কারোর আবার হাতটা বের করতে গিয়ে হাতের হাড়টাকে ধরতে পেরেছে, মাংসগুলো সব খসে পড়ে গেছে। এই রকম অবস্থা। আশেপাশের পশু পাখিগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা। তাহলে আপনারা ভাবতেই পারেন, গোবিন্দ যদি অঘটন ঘটন করায়, তার ইচ্ছাতেই যদি অসাধ্য সাধন হয়, তাহলে তার কি এটাই ইচ্ছা? প্রকৃতির ধ্বংস করা? আসলে খুব সৌভাগ্যবান একজন 11A নাম্বার সিটে, মানে ওই জানলার পাশে সিটে, এমার্জেন্সি এক্সিটের পাশে সিটেই বসে এসে বেঁচেছে। আর একজন সময় মতো পৌঁছাতে না পেরে প্লেনটা মিস করেছে বলে, টাইমটা মিস করেছে বলে সে বেঁচে গেছে। তাহলে দুজন বেঁচেছে আর বাকি জন শেষ হয়ে গেছে। আসলে কি জানেন বাবা, যার কর্মফল যেদিন শেষ হয়ে যায়, তাকে আটকাবার ক্ষমতা এই সংসারে কারণ নাই। দেখুন, প্রত্যেকে চলে যাবে এই সংসার থেকে, এই হাই সত্য। জন্ম আর মৃত্যু জীবনের দুটি সত্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমরা এই সত্যটাকে কখনো গ্রহণ করি না। আমি মরবো, এটা যদি একজনও ভাবে, তাহলে এত হিংসা, এত বিদ্বেষ, এত পাশবিক আচরণ সে কোনোদিন করবে না। কারণ সে চলে যাবে, সে দুদিনের অতিথি এখানে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, 2-4 দিনের মিথ্যা শুধু এই ভব সংসারে আসা। চলে যাব তো সবাই, ইহাই তো সত্য বাবা। আর চলে যাওয়ার হেতু কিছু থাকবে। ব্যাধির মন্দির, হয় রোগ ধরবে, আর না হলে কোনো অঘটন ঘটন ঘটবে, আমাদেরকে চলে যেতে হবে। যার কর্মফল যেদিন শেষ হয়ে যায়, তাকে সেই দিন চলে যেতে হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু পুত্র হারা শিবাস পণ্ডিতকে বলেছিলেন যে, শিবাস, যদি কানতে হয় সংসারের এই অনিত্য, যা আজ আছে কাল থাকবে না, তার জন্য কেঁদো না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, যে সংসারটাই মিথ্যা, ধ্বংস হয়ে যেতে পারে, সেই সংসারে কি আশা নিয়ে বসে আছো তুমি? সবই তো মিথ্যা। আজকে সত্য, কাল মিথ্যা, কি আশা নিয়েছো? শিবাস, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভার্যা সহোদরা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার আপনজন, সবই এই অনিত্য সংসারের অনিত্যের ধন। এসেছি, চলে যাব, ইহা সত্য। হরি বল। যে কোনো দিন চলে যেতে হতে পারে, তবে যাওয়ার সময় কোনো যেন আক্ষেপ না থাকে। কর্ম যদি ঠিকঠাক হয়, তাহলে যাওয়াটাও আনন্দেরই হয়। যারা পরিবার হারিয়েছে, তাদের দুঃখের ভাগ আমরা নিতে পারবো না। কারণ আপনজনকে হারাবার কষ্ট তারাই বলতে পারে, তারাই বুঝতে পারে। কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যেন সবার বিদেহী আত্মা মঙ্গল হয়, যেন সবাই ভগবানের কৃপা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল।
কি একটা যেন অশনি যোগ এসে গেছে বাবা। কেদারনাথে তীর্থ করতে যাচ্ছে, প্লেন অ্যাক্সিডেন্ট, আজকে হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেল 6 জন। তীর্থ করতে গিয়েও তো মানুষ মারা যাচ্ছে। আপনারা বলতে পারেন তাহলে ধর্ম করে লাভ কি বাবা? বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, সংসারে থাকতে আমি বাধ্য কর্তব্য সাধিতে। আমাকে আমার আচরণ করতে হবে, আমার কর্ম করতে হবে, আমাকে ধর্ম আচরণ করতে হবে। যেদিন যাবার কথা সেই দিনটা কেউ কাটতে পারবে না। দেখবেন প্রত্যেকের জন্মের 6 দিনের দিন একটা উৎসব হয় যার নাম ষষ্ঠেরও ষষ্ঠী। সেই দিনে বিধিলিপি লেখা হয়, ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমরসি। জন্মের 6 নম্বর দিনে বিধিলিপি লেখা হয়, আর সেই বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডায় না। নিতাই গৌর হরি বল। আসা যাওয়া তার হাতে। এখানে কোনো আক্ষেপ রাখলে চলবে না, যেদিন খুশি চলে যেতে হবে। কিন্তু যতক্ষণ আছে প্রাণ, এই সুন্দর পৃথিবীতে যতক্ষণ আছি, সুন্দরভাবে পৃথিবীতে আমরা জীবনটা অতিবাহিত করলেই আমাদের জীবন সার্থক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ছোট হও বড় হবে, ধৈর্য রাখো মহান হবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। আর সময় তো বড় কম, কার কোন দিন বাঁশি বেজে যাবে, কাকে কোন দিন চলে যেতে হবে কেউ তো জানে না। কর্মের মাঝেই করো ধর্ম আচরণ, তোমার জীবন সুন্দর হবে। হরি 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 হরি। এত সুন্দরভাবে যিনি জীব শিক্ষা দিয়েছেন, তার চরণে প্রণাম করাটাই হচ্ছে প্রথম আমাদের কর্তব্য। শশীর নন্দন বনমালী এতিনো ভুবনে যা, তুলনা নাহিক আর গোড়া মোর পরাণ পুতুলি। হরি বল। চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তনে প্রথমে যে কোনো লীলা শুনতে গেলেই করতে হয়। কেন কেন বলে? তার তুলনাই হবে না। তার কৃপা ছিল বলে আজকে সব স্তরের মানুষ এইখানে বসে গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদতে পারে, আবার প্রয়োজনে হরিনামে আনন্দ করতে পারে। এই সর্বসাধারণকে অধিকার দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। জগতে কিছু দামি বস্তু আছে, যেমন পরশমণি। যারা কীর্তন গান আস্বাদন করছেন, আমার ভক্তমণ্ডলী এবং মায়েরা, আপনারা কি পরশ পাথর দেখেছেন? পরশ পাথরের কাজ হলো লোহাকে ছুঁয়ে লোহাকে সোনা করা। আপনারা কেউ বোধহয় পরশমণি দেখেননি, আপনারাও দেখেননি। আর যে কীর্তনিয়া দাঁড়িয়ে পরশমণির গল্প করছে সে নিজেও দেখে নাই। পরশ পাথর হলো গল্পের কথা। পরশ পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহাকে সোনা করে দেয়। বলছে তোমাদের পরশ পাথর খোঁজার দরকার নাই, তোমরা গৌরাঙ্গ পরশমণির চরণে যাও, কাজ হয়ে যাবে। পরশ পাথর খুঁজতে হবে, লোহাকে ঠেকাতে হবে, তবে লোহা সোনা হবে। আর গৌরাঙ্গ পরশমণির কাছে যদি যেতেও না পারো, ঘরে বসে চোখের জলে হা গৌরাঙ্গ বলে ডাকতে পারো। বলছে গৌরাঙ্গ পরশমণি এমন পরশমণি, সে তোমার হৃদয়টাকে সোনা করে দেবে। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। হয়নি রূপ গোস্বামীর, হয়নি সনাতন গোস্বামীর, তারা তো গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরেছিল বলে কৃষ্ণ ধনে ধনী হয়ে, কৃষ্ণ সোনা পেয়ে তারা নিজেরাও সোনা হয়ে গেছে। হরি বল। এ গুণের সুরভি সুর তরু সমন হয়ে, পদাবলীটা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে সুরভি গাভী মানে কামধেনু, কামধেনু, আর সুরতরু মানে কল্পতরু গাছ। এই দুজনের কাজ কি? সুরভি গাভী মানে কামধেনু আর কল্পতরু গাছ মনের ইচ্ছা পূরণ করে দেয়, অভাব মিটিয়ে দেয়। হরি বল। কিন্তু কামধেনু আর কল্পতরু গাছ খোঁজা কারোর সম্ভব নয়। এ যুগে পাওয়া যায় কিনা সন্দেহ। আমরা বেদে পড়েছি, আমরা পুরাণে পড়েছি, কিন্তু এমন কি কোন কল্পতরু আছে? বলে হ্যাঁ, গৌরাঙ্গ হলো প্রেম কল্পতরু। যার আঙিনাতে এসে, যার আঙিনা বলতে এই হরিবাসর, গঙ্গা পাপং শশী তাপং দৈনম কল্পতরু হরে, পাপং তাপং তথা দৈনম সর্বং সাধু সমাগমাৎ। গঙ্গায় গেলে স্নান করলে মা গঙ্গা পাপ কেড়ে নেয়।
সত্য। হরি বল। যার পাপ করার আর প্রবৃত্তি না জাগে তার পাপ হরণ করে মা গঙ্গা। কিন্তু গঙ্গা স্নান করে যদি কেউ আবার ট্রেনের টিকিট না পেয়ে, ট্রেনের সিট না পেয়ে কুম্ভ মেলায় স্নান করে ফেরার পথে এত ভিড়, ট্রেনে উঠতে পারলো না, রাগে ট্রেনের জানলা ভেঙে দিল, নিজে গঙ্গায় স্নান করবে বলে আরেকজনের ঘাত ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল, তাহলে তার পাপ কি মা গঙ্গা হরণ করবে? আর মা গঙ্গা যদিও পাপ হরণ করে, ওরে তোর লাভ কি হলো গঙ্গা স্নানে, তুই যে আবার পাপ করালি। যদি পাপ করার আর কোনো প্রবৃত্তি না জাগে তবে মা গঙ্গা নিশ্চয়ই পাপ হরণ করে নেবে। হরি বল। তাহলে গঙ্গা গেলে পাপ হরণ হয়। শশী তাপম, রাত্রিবেলা হলে চাঁদ উঠলে এই যে দিনের এত সূর্যের তাপের জ্বালা, এই জ্বালাটা জুড়িয়ে যায়, একটু শান্তি পায় মানুষ। আর অভাব মেটাতে গেলে কল্পতরু গাছের কাছে গিয়ে কিছু চাইলে কল্পতরু গাছ তার অভাব মিটিয়ে দেয়। কিন্তু গৌরাঙ্গের কৃপা দেখুন, এই হরিবাসর এমন একটা জায়গা, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ, পাপ তাপ জগতের সমস্ত কিছু অভাব দূর করে দেয় এই হরিবাসর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মনোবাসনা পূর্ণ হয়ে যায় গো। হরি বল হরি বল। আমরা আজ পদাবলী কীর্তনের প্রথম দিন, তাই আমরা আজকে ভক্ত লীলা দিয়ে শুভারম্ভ করব। যে ভক্তের জীবন কথা আস্বাদন করলে একটা পাষাণের বুকেও, মানে একটা পাথরেরও কাঁদতে ইচ্ছা করে। হরি বল। জন্মসূত্রে যিনি ছিলেন শিব ভক্ত, তার বংশে যে জন্ম নিয়েছে সে শিব পূজারী হয়েছে, তাই জন্মসূত্রে তিনিও ছিলেন শিব ভক্ত। কিন্তু শিবের পূজা করতে করতে আমার মহাদেবের আশীর্বাদে, যেহেতু আমার প্রভুর কৃপা স্থলে আমরা বসে আছি, শিবের আশীর্বাদ নিয়ে এমন হরি ভজন করেছিলেন, এমন কৃষ্ণের গান গেয়েছিলেন, এমন হরি ভজন করেছিলেন, তার মুখে কীর্তন শোনার জন্য স্বয়ং মহাদেব তার বাড়িতে ভৃত্য মানে চাকর হয়ে এসে তার চরণ সেবা করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা যারা ভক্ত হয়ে বিভক্ত হয়ে যাই, আমরা ভক্ত, কিন্তু কিরকম ভক্ত? কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত। আর ভক্ত হয়েও আমরা বিভক্ত, মানে কি? মানে শিব ভক্ত কালী ভক্তকে পছন্দ করে না, কালী ভক্ত আর কৃষ্ণ ভক্তকে পছন্দ করে না। যে ভক্ত হবে সে বিভক্ত হবে না। আজকের কীর্তনটা যারা মন দিয়ে শুনবে তারা এখান থেকে বিভক্ত হয়ে যাবে না, আজকে সবাই মিলেমিশে এক হয়ে যাবে, সনাতন ধর্মের জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিব ভক্তের মুখে হরি কথা আসে শিবেরই আশীর্বাদে, আর তার মুখে হরি কথা, তার মুখে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার চরণ সেবা করে। আজও দেখতে পাবেন সেথায় গেলে সেই ভক্তের অপূর্ব লীলা। ভক্তের নাম আজকে আমরা শুনবো বিহারের মিথিলার ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অনেকের কাছে বিষয়টা নতুন, নতুন কিছু শুনতে গেলে একটু বেশি মন দিয়ে শুনতে হয়। জানা জিনিস শুনতে গেলে আনমনেও শোনা যায়, কিন্তু নতুন কিছু শুনতে গেলে একটু বেশি মন দিতে হয়। তাই আমি প্রার্থনা করব সবার চরণে, যারা আমার মাতৃতুল্য পিতৃতুল্য, আপনারা আশীর্বাদ করবেন যেন ঠিকঠাক আমার ভগবানের কথার দ্বারা আপনাদের চরণ সেবা করতে পারি, এবং আপনারা একটু মনোনিবেশ করে শুনবেন। যে ভক্তের কথা আমরা শুনবো সেই ভক্তের স্থান কোথায়? ওই বিহারে, বিহারের মিথিলায় বিস্ফি নামে একটা গ্রামে চৈতন্য মহাপ্রভু 5 জনের কাছ থেকে কৃষ্ণ প্রেম পেয়েছিলেন। তারা কে কে? মহাপ্রভু যাদের মুখে কৃষ্ণ কথা শুনে, যাদের লেখা কৃষ্ণ কথা শুনে পড়ে কাঁদতেন, সেই 5 জনকে চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায়ের নাটক গীতি, বিল্ল মঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত,
জয়দেবের শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ। হরি বল, হরে কৃষ্ণ। পদকর্তা চণ্ডীদাস আপনাদের এই ছাতনা ধন্য, যার জন্য পদকর্তা বিদ্যাপতি, যার জীবন কথা আজকে শুনবো। বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল চিন্তামণি লীলাতে যার কথা পাই। জয়দেব গোস্বামী, জয়দেব মেলা যার জন্য বিখ্যাত হয়। আর রামানন্দ রায়, মহাপ্রভুর একজন পার্ষদ, রায় রামানন্দ মিলন করেছিলেন যার সঙ্গে চৈতন্য মহাপ্রভু। এই পাঁচজনের লেখা কৃষ্ণ কথা শুনে মহাপ্রভু কাঁদতেন। তারই মধ্যে একজনের জীবন কথা শুনবো। যে ভক্তের কথা শুনবো সেই ভক্তের জন্ম কোথায়? যেখানে সীতামায়ের বাবার বাড়ি মিথিলা, বিহারে মিথিলা অঞ্চলে বিস্ফি নামে একটা গ্রামে, এখন সীতামাহি পরগনা জায়গাটার নাম, বিস্ফি নামে গ্রাম, বিহারের বিস্ফি গ্রাম। ভক্তের নাম বিদ্যাপতি। নাম রাখাটা কিন্তু এখনকার দিনে যদিও গুরুত্বপূর্ণ কিছু নয়, যে যা পারে নাম রাখে, কিন্তু আগেকার দিনে নাম রাখাটা কিন্তু একটা ঐতিহ্য ছিল। দেখবেন বংশের পরিচয়, বাড়িদ বরণ, মদন মোহন, কত সুন্দর সুন্দর নাম। আর এখনকার দিনে নাম নাট, বল্টু, পাপাই, পাপান, হ্যাঁ, সু, সা, বহু কিছু। হরি বল। এখানে আবার পাপাই নামে কেউ নাই তো? আছে। আর পাপান নামে? হ্যাঁ, পাপান নামে নেই তো? তাহলে পাপান নামেরটা বলি। বাবা যদি বলে পাপান 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 পাপান, বাবা ডাকছে যত বাঁকুড়ার পাপ আছে আমার কাছে আন, আর পাপের বোঝাতে আমি যাই যেখানে যাওয়ার। জয় রাধে। নাম এমন রাখতে হবে, নাম রাখাটা যেন সার্থক হয়, নামটা ডাকলেও যেন একটু পুণ্য লাভ হয়। জানি তাই। হরি বল। একটু মনিটর বাইরেটা বন্ধ করে দাও, শুধু মনিটরটা দেখি কি অবস্থায় আছে। জানি তাই। হরে কৃষ্ণ। জানি তাই, জানি তাই। রাধে। একদম ড্রাই আছে মনিটর। জানি তাই। হরে কৃষ্ণ। জয় রাধে। জানি তাই, জানি তাই। ইকো হচ্ছে। জানি তাই। শুধু রিভাব থাকবে অল্প। হ্যাঁ, জানি তাই। হল সাউন্ড করবে না, বেশি রিভাব লাগবে না। হ্যাঁ, জানি তাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা কতটুকু ছাদ? 4-4টে মনিটর রয়েছে, তাতে যদি সাউন্ড না দিতে পারে আর কি বলবো। জয় রাধে। হরি বল। জানি তাই। হরে কৃষ্ণ। জানি তাই। প্রথমে সাউন্ডটা দারুণ ছিল, দারুণ সেটিং হয়েছিল, কিন্তু ভেতরে আর সেই সাউন্ড নাই। জানি তাই। বিদ্যাপতির নাম রাখার পর্ব। কি নাম রাখবে? জানি তাই। হরে কৃষ্ণ। একদম প্লেন হয়ে গেছে মনিটরটা, হালকা রিভাব থাকবে, এত ড্রাই হলে হবে? জানি তাই। হরে কৃষ্ণ। জানি তাই। একজন আপনি এখানে শুনুন না, এখানে যখন হচ্ছে। বাবা আপনারা শুনতে পেলে হবে না, আমরা কি গাইছি আমাদের দলকেও শুনতে হবে। আপনাদের খুব সুন্দর শোনাচ্ছে আমি জানি, কিন্তু ভেতরে আমরা পাচ্ছি না, যার জন্য অসুবিধা হলে কেন বলবো বলুন? এটা আপনাকেও বুঝতে হবে। জানি তাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল, হরিবল, হরিবল। গণপতি ঠাকুর শিব ভক্তের সন্তানের জন্ম হয়েছে, যার নাম বিদ্যাপতি ঠাকুর। সেই বিদ্যাপতি ঠাকুরের নামকরণ হবে। পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণব মণ্ডলী এসেছেন, ছেলেটার নাম রাখা হবে। নাম রাখার দিনে ছেলের হাতের কাছে রাখা হলো একটা পাত্রে ধান, একটা পাত্রে কড়ি মানে টাকা, একটা পাত্রে সোনা,
একটা পাত্রে শ্রীমদ্ ভাগবত। ছেলেটা হামাগুড়ি দিতে দিতে এগিয়ে গিয়ে ধান ধরলো না, টাকা ধরলো না, সোনা ধরলো না, শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরলো। এবার ঠিক আছে কিন্তু থাক, এটা একবারে শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরলো। পণ্ডিতগণ জয় দিল, বলিহারি বিদ্যাপতি, ওগো গণপতি, তোমার ছেলে শ্রীমদ্ ভাগবত জড়িয়ে ধরেছে, তোমার ছেলে পণ্ডিত হবে, তোমার ছেলে বিদ্বান হবে, বিদ্যার অধিপতি হবে, তাই আমরা তোমার সন্তানের নাম রাখলাম বিদ্যাপতি। নাম রাখা হয়ে গেল, বিদ্যার অধিপতি বলে বিদ্যাপতি। হরি বল। আমি যেমন মুখার্জি, আপনাদের এখানেও কিন্তু ভরদ্বাজ গোত্রের মুখার্জি অনেক, এখানে পরিচয় পেয়ে আমি বুঝতে পারলাম। কিন্তু উপাধি পাওয়া হয়েছে মুকুটি, এটা এখানে এসে শুনলাম, আমার খুব ভালো লাগলো। নতুন কিছু জিনিস জানতে আমাদেরও খুব ভালো লাগে। যেমন আমাদের ওখানে ভরদ্বাজ গোত্রের মুখার্জি তারা উপাধি পেয়ে গোস্বামী হয়েছে, এখানে যেমন উপাধি পেয়ে মুকুটি নাম হয়েছে, এটা জেনেও আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, যারা সৎ উদ্যোগ নিয়ে এই আয়োজনটি করেছেন তাদের সৎ ইচ্ছা যেন পূর্ণ হয়, ভগবান সবাইকে যেন সুস্থ শরীরে রাখেন, সবার মনোবাসনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। ছোট্টবেলায় ছেলের জীবনে নামলো জীবনের সব থেকে বড় যন্ত্রণা। ভক্তের জীবনে দুঃখের দিনটাই বেশি, সুখের দিনটাই কম। কারণ কথাতেই আছে, যে করে আশ করি তার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসানুদাস। ভক্তের জীবন বাবা পরীক্ষার জীবন, আর পরীক্ষার দিনগুলো যে খুব কষ্টের হয় গো। ওই জন্য আজকে যার খুব দুর্দিন চলছে, কেউ মনে মনে ভাবছে, হাই রে আমার এই দুর্দিন কবে ভালো দিন হবে, সুদিন হবে, তাকে একটু ধৈর্য ধরতে হবে। কেন? যেমন সূর্যের উদয়ের অন্ধকার দূর হয়, তার জন্য প্রতীক্ষা করতে হয়। পূর্বের সূর্য পশ্চিম আকাশে যেমন অস্ত যায়, ঠিক তেমনি আবার উদয় হয়। সুখ দুঃখ একে অপরের পরিপূরক, দুঃখ না থাকলে সুখের মূল্য নাই, কি অন্ধকার না থাকলে আলোর মূল্য নাই। সবকিছুর প্রয়োজন আছে। আমার হাত আছে, পা আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, আমি বলতে পারি, আমি শুনতে পারি, চলতে পারি, কাজ করতে পারি, উপার্জন করতে পারি। এর থেকে ভালো থাকা আর কি বলে বাবা? বাইক নিয়ে রাস্তায় বের হলাম, অ্যাক্সিডেন্টে আমার দুটো পা চলে গেল, ওটাকে বলে খারাপ দশা। বিন্দু বিন্দু দুঃখে ভেঙে পড়লে হবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্যই মাধুর্য, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট জীবনের। তাই ধৈর্যং রহু ধৈর্যং। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে আপনাকে ধৈর্যবান, আমাকে ধৈর্যবান হতেই হবে। ধৈর্যতেই মাধুর্য। ধৈর্য যার জীবনে নাই তার জীবনে মাধুর্যও নাই। হরি বল। মা হারানো সন্তানের কাছে সব থেকে বড় দুঃখ। কি আমি ঠিক বলছি মা? আমি গত রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম। ওই যে আমাদের ইউটিউবে ফেসবুকে যাদের জন্য আপনারা কীর্তন দেখতে পান, ওই যে দেখতে পাচ্ছেন আমার হৃষ্টপুষ্ট ভাই প্রসেনজিৎ, ইউটিউবে গিরিধারী স্টুডিও, সেখানে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল, নিত্য ভিডিও আসে। ফেসবুকেও আমাদের পেজ আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানেও আপনারা দেখে থাকেন। ও গিয়েছিল আমার সঙ্গে। আমি কীর্তন আসরে নামবো তার আগে অনেকে পরিচয় করতে এলো। কয়েকটা বাচ্চা ছেলে পরিচয় করতে এসেছে, কারোর হাতে মোবাইল, কারোর হাতে খেলনা, খুব আনন্দে আছে। কিন্তু তারই শেষে একটা খুকি, মানে একটা ছোট্ট মেয়ে, সে কিন্তু মাথা নামিয়ে থরথর করে কাঁপছে। আমি বুঝতে পারলাম মেয়েটার বোধহয় কোনো অসুবিধা আছে, হতে পারে অ্যাবনর্মাল। আমি ওকেই ডাকলাম, ওকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি ডাকলাম, খুকি এসো মা, এসো এসো। তো
তোমার খেলনা নাই, তুমি হাসছো না কেন? আমাকে ভয় লাগছে কি? এই দেখো আমি মোবাইলে একটা কার্টুন বের করে ওর হাতে দিলাম, তা মোবাইলটা আমার ঠিক করে ধরতেও পারলো না, আমাকে দিয়ে দিল। আমি অভিভাবককে ডাকলাম, এই ছেলেগুলোর মা বাবা কে আছেন একটু আসুন তো। তা যার মা ছিল বাবা ছিল তারা মা বাবার কোলে চেপে চলে গেল, কিন্তু একটা ঠাকুমা এসেছে ওই বাচ্চা মেয়েটাকে নিতে। তখন আমি বলছি, এই যে ঠাকুমা, এই মেয়েটা হাসে না কেন, এরকম কেন, ওর কি কোনো অসুবিধা আছে? ওর মা বাবা কোথায়? ওর মুখে হাসি নাই, সবাই হাসছে, কি দুঃখ ওর, কি কি হয়েছে ওর? আমাকে বলছে খুকির মা নাই। মা নাই কথাটা শুনে আমার বুকটা ফেটে গেল। মা নাই, মাতৃ স্নেহ থেকে বঞ্চিত বলে ওই মেয়েটা স্বাভাবিক হতে পারছে না। আনন্দবাজার পত্রিকায় শুনেছিলাম একটা বাড়িতে আগুন লেগে গেছে, সেই বাড়িতে সদ্যজাত সন্তান ছিল, তার মা বাইরে ছিল। ঘরে আগুন জ্বলতে দেখে মা সবাই আটকাচ্ছে, তাও মা ভেতরে ঢুকে ছেলেটাকে কষ্ট করে বুকে জড়িয়ে ধরে বাইরে এনেছে। আগুনের আছে মা মারা গেল, আর যাবার সময় মা একটা কথা বলে গেল পাড়ার দিদিদের হাত ধরে, দিদি আমার খোকাকে দেখো। এই জন্যই বলে মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে বা মাছে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ছোট্টবেলায় মাতৃহারা হলো বিদ্যাপতি। 5 বছর যখন তার বয়স, বাবা যাচ্ছে শিব মন্দিরে পুজো করতে। বিদ্যাপতি বলছে, বাবা তুমি আমাকে সকালবেলায় বাড়িতে রেখে দিয়ে চলে যাও, আবার সেই কতক্ষণ পর ফেরো, আমার বাড়িতে একা থাকতে ভালো লাগে না। মা মরা ছেলেটা কাঁদছে দেখে বাবা বলছে, তা তুই কি করবি বাবা? আমিও তোমার সঙ্গে ওই মন্দিরে পুজো দেখতে যাব। বলে বেশ চল। বাবার হাতটি ধরে বিদ্যাপতি এসেছে শিব মন্দিরে। ওই বেশপি গ্রামের শিব মন্দিরের পূজারী হলো গণপতি ঠাকুর, নিত্য করে শিব পূজা, শৈব ভক্ত তো। বিদ্যাপতি চুপ করে বসে আছে আর বাবার পুজো করা দেখছে। বাবা মন্ত্র বলছে, ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভড়াভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমরগনৈব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। সংস্কৃতে একে বলে স্বরধরা ছন্দ। 7টা ছন্দে একটা লাইন। ধায়ে নিত্যং মহেশম 7, রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম 3 7 21, এটাকে বলে স্বরধরা ছন্দ। বিদ্যাপতি দেখছে বাবা শিবের মন্ত্র বলে শিব পূজা করছে। ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভড়া ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমরগনৈব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বলুন মহাদেব কি।
কিরে ভালো লেগেছে? পুজো ভালো লেগেছে? ভালো লেগেছে? প্রসাদ নিতে কার না ভালো লাগে? বিদ্যাপতি প্রসাদ নিয়েছে, খুব আনন্দে প্রসাদ পেয়েছে। আমরা ছোটবেলায় এমন প্রসাদ নিতাম বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা বাবা বসে বসে পুজো দেখতাম। পুজোর কিচ্ছু বুঝতাম না, কিন্তু বসে থাকতাম। কি আনন্দ ছিল জানেন? হরি বল। ঠাকুর মশাই প্রসাদ দিলে বলতাম, ও ঠাকুর মশাই প্রসাদ দিন। প্রসাদ দিল, আমি তাড়াতাড়ি করে সেবা করে হাতটি ধুয়ে আবার দাঁড়িয়ে গেলাম। আর বলছে আমার বাবারটা দিন, আমার ভাইয়েরটা দিন। সে কি আনন্দ! হরি বল। এখনকার দিনে সন্তানরা তো আনন্দ কি জিনিস বাবা আস্তে আস্তে বুঝতেও পারছে না। গ্রামগঞ্জ থেকে খেলাধুলা উঠে গেল, মোবাইল সবকিছু খেয়ে ফেলেছে। আনন্দ যে কি জিনিস, ওই বোকা বাক্স আর ওই 6 ইঞ্চির মোবাইল সব শেষ করে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরাও বোধহয় ভাগ্যবান জেনারেশন। এর পরের জেনারেশন তো আর আনন্দ কি জিনিস জানে না। হরি বল। হ্যাঁ রে, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। তাহলে আমার মতো পুজো করতে তুই পারবি তো? ও বাবা, আমি মন্ত্র তন্ত্র জানি না, আমি কি করে পুজো করব? বলে যদি থাকে মন তোর, প্রভুর সেবায় লাগে নাও কোনো মন্ত্র, শুদ্ধ ভক্তি দিয়ে ডাকবি। আর তুই আমার সন্তান, আস্তে আস্তে সব শিখে যাবি। সময় পার হতে লাগলো, বিদ্যাপতিও একটু একটু করে বড় হচ্ছে। হরি বল। বিদ্যাপতিও একটু একটু করে বড় হচ্ছে, জানি তাই। বিদ্যাপতির যখন 9 বছর বয়স, বিদ্যাপতির বাবা বলে, বাবা আমি তোর উপনয়ন দেব, অর্থাৎ পৈতে দেব, তারপরে কিন্তু আমার পরে তোকে দায়িত্ব নিতে হবে শিব পূজা করার। আমি আর পারি না রে, আমার শরীর চলে না। বিদ্যাপতির উপনয়ন হলো, বিদ্যাপতি দ্বিজ হলো। ব্রহ্মজানয়তে ব্রাহ্মণো, ব্রহ্মকে উপলব্ধি করলো। বিদ্যাপতির বাবা বলে, শোন বাবা, নিত্য করবি শিব পূজা। আমার বংশে যে জন্ম নেয় সবাই শিব পূজারী, তুইও শিব পূজা করবি, এটা আমার আদেশ। বলে বাবা আমরা শিব পূজা করি কেন? বলে আমরা শিব ভক্ত বলে। বলে আমরা যে শিব ভক্ত, তা শিব কার ভক্ত? কথা শুনে বাবার মাথায় হাত, যে আমরা শিব ভক্ত, শিব পূজা করি, তা শিব কার ভক্ত, শিব কার পূজা করে? জয় রাধে। বিদ্যাপতির বাবা ভাবছে ছেলেটাকে বকে দেব না, ও যখন জানতে চেয়েছে মা মোরা ছেলে আমার, ওকে আমি উত্তরটা দেব। তারপর ওর ইচ্ছা। বিদ্যাপতিকে বলে, শোন বাবা, হরির ভক্ত, হরি হরর ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। শিবের মতো হরি ভক্ত আর কোথায়? আর নারায়ণের মতো শিব ভক্ত আর কোথায়? হরি বল। প্রমাণ কোথায়? মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজসূয় যজ্ঞ করে, রাজসূয় যজ্ঞের পত্র যুধিষ্ঠির মহারাজ সর্বস্থানে পাঠায়। ওই পত্রটি পেয়ে আমার মহাদেবের খুব আনন্দ হয়। ভাবে যুধিষ্ঠিরের সহায় কৃষ্ণ, যদি যুধিষ্ঠিরের যজ্ঞে যাই তাহলে আমার কৃষ্ণ দর্শন হবে। গোলক বিহারী হরি যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, যদি আমি যুধিষ্ঠিরের যজ্ঞে যাই, পঞ্চ পাণ্ডবের সঙ্গে থাকে কৃষ্ণ, আমি সেখানে গেলে কৃষ্ণ দর্শন পাব। খুব আনন্দ হলো শিবের মনে। কিন্তু শিবের এই আনন্দ বেশিক্ষণ রইল না, কারণ চিঠিটা দেখে আনন্দ হলো, কিন্তু চিঠিটা পড়ে শিবের চোখ থেকে জল পড়তে লাগলো। কারণ ওই চিঠিতে লেখা ছিল, যত ভক্ত যুধিষ্ঠিরের যজ্ঞে যাবে প্রত্যেক ভক্তের শ্রীকৃষ্ণ ভগবান চরণ ধোয়াবে।
মহাদেব চিঠিটা পড়ছে আর ভাবছে হাই হাই, আমি যুধিষ্ঠিরের যজ্ঞে গেলে আমার কৃষ্ণ দর্শন হবে, আমার আনন্দ হবে, কিন্তু আমাকে দেখে যদি আমার ভগবান, আমার আরাধ্য কৃষ্ণ ভগবান আমার চরণ ধোয়ায়, আমার যে নরকেও জায়গা হবে না গো। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকেও জায়গা হবে না গো। কৃষ্ণ যদি আমার নরকে জায়গা হবে না গো। দেখুন, খেপার দুঃখ দেখলে আমার খেপি মা কি আর থাকে? শিবকে কাঁদতে দেখে মা দুর্গা এসে বলে, প্রভু জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? বলে সতী, পঞ্চপাণ্ডবের সব থেকে ধর্মপ্রাণ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, সেই যজ্ঞে গেলে আমার কৃষ্ণ দর্শন হবে, তাই আমি নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ করলাম। কিন্তু আমি কাঁদছি কেন জানো? কারণ এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে যত ভক্ত যাবে কৃষ্ণ সেই ভক্তের চরণ ধোয়াবে। আমি কৃষ্ণ দর্শন করলে আমার আনন্দ হবে, কিন্তু আমার চরণ ধোয়ালে, কৃষ্ণ আমার চরণ ধোয়ালে আমার যে নরকেও জায়গা হবে না গো। মা পার্বতী বলে, এই কথা, এই জন্য তুমি কাঁদছো? তুমি তো পশুপতি, তুমি শিব সেজে যাবে কেন? এমন কিছু সেজে যাও যেন কৃষ্ণ ভগবান তোমায় চিনতেই না পারে। পশুপতি ভোলানাথ ধরলেন পশুর রূপ, একটা কুকুর সেজে এসেছে শিব। আর যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে আমার মহাদেব কুকুর সেজে এসে যজ্ঞে প্রবেশ করে কৃষ্ণ দর্শন করে চুপি চুপি পালাবে ভাবছে। আচ্ছা, সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জানেন বাবা, আমার কৃষ্ণ ভগবানকে ফাঁকি দেওয়া বড় দায়। কলিযুগে তার নাম জগন্নাথ। চোখগুলো দেখেছেন? সিসিটিভি ক্যামেরা, একদম গোল গোল, চোখে পলক নাই, লক্ষ্য করে দেখবেন, জগন্নাথের পলক নাই, অপলকে দেখছে। বাবা, ফাঁকি দেবার কোনো জায়গাই নাই। শিব ভাবছে আমি পালাবো, আমার কাজ হয়ে গেছে, এবার আমি পালাই। আর কৃষ্ণ ভাবছে তুমি পালাবে, তোমাকেই তো আমি ধরবো। তুমি এসেছো কুকুর সেজে, তুমি আমাকে ফাঁকি দেবে ভেবেছো? তুমি কুকুর সেজে আসলে কি হবে? পশুরূপ ধরলে কি হবে? 3 নম্বর চোখটা হে ত্রিলোচন তুমি ঢাকতে ভুলে গেছো। শিব যখন পালাতে যাবে, কৃষ্ণ ভগবান ধরে ফেলেছে। শত চেষ্টা করেও আর মহাদেব পালাতে পারল না। কৃষ্ণ ভগবান বলে, মহাদেব আমি তোমায় চিনতে না পারি, আমি সহজে কাউকে ধরি না, আর যাকে একবার ধরি তাকে কোনোদিন ছাড়ি না। আমি বলেছিলাম যত ভক্ত আসবে সবার আমি চরণ ধোয়াবো। কেন জানো? আমি জানতাম ভক্তের চরণ ধোয়াতে 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 একদিন তোমার মতো কোনো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের চরণ পাবো। তুমি কৃপা করতে এসেছো আমায়, আমি বুঝতেই পেরেছি। কারণ তুমি যদি তোমার রূপে আসতে, শিব সেজে আসতে, আমি 2টি চরণ ধোয়াতাম। কিন্তু আজকে যে রূপে এসেছো 2টি নয়, 4টি চরণ পেয়েছি। এ তো তোমারই কৃপা। তবে আমায় বঞ্চিত করে যাচ্ছ কেন হে মহাদেব? দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য
করি আমি মেখে জানা আমি জানালে ধন্য করি দাও দাও তোমার চরণ ধুলি ধুলি মেখে জানা মনের আনন্দে মনের সাধে কৃষ্ণ ভগবান শিবের চরণ ধোয়ালো। আর মহাদেবও প্রতিজ্ঞা করলেন, প্রভু তুমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করলে আমার চরণ সেবা করে, আমিও কথা দিলাম যদি কোনো পরম হরিভক্তের সন্ধান পাই আজকের এই ঋণ শোধ করতে আমি তোমার সেই ভক্তের চরণ সেবা করব নিজের করে। আমি প্রয়োজনে তার ঘরে ভৃত্য হয়ে চাকর হয়েও পড়ে থাকবো। আজকে শিবের সেই ইচ্ছা পূরণের দিন, আজকে সেই ভক্তের কথা শুনছি যার ঘরে ভৃত্য হয়ে চাকর হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব হরিভক্তের সেবা করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই ভক্ত অন্য কেউ নয়, সেই ভক্ত হলো এই ছোট্ট বিদ্যাপতি। বাবাকে জিজ্ঞাসা করে আমরা শিব ভক্ত, শিব কার ভক্ত? বলে হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। বাবা আমরা যেমন শিব ভক্ত ঠিক তেমনি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি শিব হরি ভক্ত। এই কথাটা বাবার মুখে শুনে হৃদয়ে গেঁথে নিয়েছে বিদ্যাপতি। বাবা বলে, ও বিদ্যাপতি, আমাদের গ্রামের পাশেই বইছে গঙ্গা, প্রতিদিন গঙ্গা স্নান করবি আর শিব মন্দিরে পূজা করবি। আজ আমি তোকে দায়িত্ব দিলাম, গঙ্গার জলে কেউ যদি বেলপাতা দিয়ে দেয় শিবের চরণে চলে যায়, কেউ যদি তুলসী পাতা দিয়ে দেয় সেটি বিষ্ণুর চরণে চলে যায়। তোর তো মা নাই, মা গঙ্গাকে যদি ভক্তি ভরে ডাকিস সে কিন্তু সন্তানের মাই হয়। তার কোলে যাবার কালে সবাই জায়গা পায়। যা, বাবার কথা মতো বিদ্যাপতি এসেছে গঙ্গার জলে স্নান করতে। আর মা গঙ্গার জলে প্রতিদিন স্নান করে আর শিব মন্দিরে পূজা করে। ঠিক এরকমই একদিন গঙ্গা স্নান করতে এসে বিদ্যাপতি মা গঙ্গাকে বলছে, মা তোমার কাছে এলে আমার বড় আনন্দ হয়। আমার তো মা নাই, আমি তোমাকে মা বলে ডাকলে আমার খুব আনন্দ হয়, কিন্তু আমি জানি না আমার মুখে মা ডাক শুনলে তোমার আনন্দ হয় কিনা। बर सुख सारो, এটা বিদ্যাপতির লেখাই পদ। बर सुख सारो पावल तू अतीरे, बर सुख सारो पावल तू अतीरे, छोड़इते निकट नयने बहे नीरे, তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে, কি করব জপ তপ যোগ ধ্যানে, মা কি করব জপ তপ? জপ করা তপস্যা করা খুব কঠিন, জপ তপের থেকে অনেক সহজ। কি জপ করা তপ করার থেকে অনেক সহজ। তোমার জলে কেউ যদি একটা ভক্তি ভরে স্নান করে তার সব জপ তপের ফল লাভ হয়ে যায়। জন্ম কি তার্থ এক হি স্নানে,
ইকে अपराध छिमाबो मोर जानी ইকি অপরাধ ছিমাবই মোর জানি। মাগো তোমার জলে আমি স্নান করতে আসি ঠিকই, কিন্তু তোমার জলে নামতে আমার খুব ভয় লাগে মা। কেন জানো? তোমার জলে নামলে আমার একটা অপরাধের ভয় হয়। তোমার জলে নামলে আমার পা দুটো তোমার জলে লাগবে। তুমি যেন অপরাধ নিও না মা। সন্তানকে মা যখন কোলে নেয়, সন্তানের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো অপরাধ নেয় না। সন্তানের পাটা মায়ের বুকে লাগলেও মা অপরাধ নেয় না। মা কি দোষ দেয়? আমি তোমার জলে স্নান করলে আমার পাটা তোমার জলে লাগবে, তুমি যেন পাপ নিও না। সন্তান মনে করো আমায়। লাগল মায়ে পায়ে তুয়া পানি লাগল মায়ে পায়ে তুয়া পানি ভনই বিদ্যাপতি সমাদ উতো হে মা গঙ্গা, একটা প্রার্থনা মা তোমার কাছে, অন্তকালে জনি বিসরি হুমো হে অন্তকালে জানি বিসরি মোহে মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা যখন হরি বলে আমি যাব চলে। যেন ভুলো না মা। হরি বল। আজকে আমি কীর্তনিয়া কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি। কি মা, 12ই জুন লন্ডন যাওয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যদি 12ই জুন অ্যাক্সিডেন্টটা না হয়ে 30শে জুলাই হতো, তাহলে সেই প্লেনে এই কৃষ্ণদাস শেষ হয়ে যেত। কারণ আগামী 30শে জুলাই আমাদের লন্ডনে কীর্তন করতে যাবার ফ্লাইট আছে। 30শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত আমরা কীর্তনে থাকবো ইউনাইটেড কিংডম লন্ডনে। তা দেখুন মা, আমি যদি চলে যাই, তাহলে আমার শরীরটা যদি ওই আগুনে পুড়ে যায়, তাহলে আমার সব কিছু পুড়ে যাবে, আর আমার ছেলে আমার অস্থিটা নিয়ে যাবে কোথায় ফেলতে বলুন তো? যদি অ্যাক্সিডেন্ট নাও হয়, আমার বয়স হয়েছে, জীবনের শেষ দিনে আমার ছেলে 1 চামচ জল দেবে, আমি মুখে নিতে পারবো না, গালের পাশ দিয়ে গড়িয়ে যাবে। বুকে একটা তীব্র যন্ত্রণা হবে, চোখের সামনে সব অন্ধকার হবে, ব্যাস। আমার ছেলে ডাক্তার ডাকবে, খোকা ডাক্তার ডেকে আনবে, ডাক্তার এই নাড়িটা ধরে বলে দেবে, আর নাই, যাও শ্মশানে পুড়িয়ে দাও। আমাকে শ্মশানে পোড়ানো হবে, আমার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, পঞ্চভূতে সব মিশে যাবে, কিন্তু আমার অস্থিটা আমার খোকান একটা ঘটে করে নিয়ে গিয়ে যে জলে ফেলে দেবে, সেই জলটা কি জল বলুন তো? যেখানে সবার শেষ ঠিকানা, যার কোলে সবাই জায়গা পায়, জানেন তো সেই জলটার নাম? সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। পরম গতি কোথায়? গঙ্গার জলে। তাই বিদ্যাপতি যেমন হাত জোর করে বলছে, আমরাও এখান থেকে হাত জোর করে প্রার্থনা করি, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে। যেদিন হরি বলে যাব যেন ঠাঁই দিও মা তোমার কোলে। হৃদয় গৌর হরি বল।
গঙ্গে নমো গঙ্গে, মা গঙ্গে নমো গঙ্গে। शुद्धवादक संहन्ति सद्य दुख विनाशिनी, सुखदा मक्षदा गंगा, गंगैव परमागति। गंगे मा गंगे, सबाई बोलुन पतित पावनी गंगा माता की। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সন্তুষ্ট হয়েছো মা? বারে, ছেলে যদি এত মিষ্টি করে মাকে ডাকে, কোন মা সারা না দিতে পারে? তোর দেওয়া বেলপাতা আমি শিবের চরণে পৌঁছে দিয়ে বলবো, হে মহাদেব, তোমার অতি প্রিয় এক ভক্তের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমি তাকে কৃপা করেছি, তুমি একদিন তাকে কৃপা করতে বাধ্য হবে। যা, আমি আশীর্বাদ করি, মন প্রাণ দিয়ে শিব পূজা কর, শিবের কৃপা হবে তোর। মায়ের আশীর্বাদ পেয়ে গেছে কোন মা? গঙ্গা মা। বিদ্যাপতি যাচ্ছে শিব মন্দিরে শিব পূজা করতে, প্রতিদিন করে শিব পূজা। আমরাও দুটি বাহু তুলে বলবো, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। আস্তে, এখন জয় বের হচ্ছে না, আস্তে বাজিও না। আর সেই সময় খুব জয় বের হয় কখন বলুন তো? ওই শ্রাবণ মাসে জল ঢালা, কিংবা শিবরাত্রির দিনে শিবলিঙ্গে ওই দধি দুগ্ধ ঘৃত মধু দেওয়া, 4 প্রহরে 4 বার দিয়ে শিবের সেবা করা, তখন খুব নাম হয়। তখন কি বলে জানেন? তারকেশ্বরে জল ঢালতে যায় আর মুখে এমন ভাষা থাকে গো, উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা গুচ্ছে, হত ছাড়ার দল। হরি হরি বল। এমন ভাবে জয় দেবে না, এ লজ্জা লাগবে নিজেদেরই, যে সত্যি শিব ভক্ত হবে। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো হবে না, আমি তো মুখস্থ করেছি এটা বলার জন্য, হাটে হাড়ি ভাঙার জন্য। যারা নিজেদেরকে শিব ভক্ত মনে করে শিবের নামে কুৎসা রটায়, তারা কোনোদিন শিব ভক্ত নয়। আরাধ্যের নামে কোনোদিন অপকথা বলা যায় না, কুকথা বলা যায় না। আমার রসিকতার বস্তুকেই মহাদেব, যদি ভক্তি দিয়ে নাম আসে তো করব, না হলে করার দরকার নাই। আর যদি দেখেন কোথাও বিদ্রুপ হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে, রসিকতা হচ্ছে দেবদেবীদের নিয়ে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। এই খবরদার, এই প্রতিবাদটা সনাতনীরা করে না বলে আজকে সনাতন ধর্ম একবারে রসাতলে যাচ্ছে। অন্য ধর্মের মানুষ এতটা ধর্ম সম্পর্কে সচেতন না। তাদের ধর্মের নিয়ে কোনো মন্তব্য হোক, দেখিয়ে দেবে ধর্মের জায়গায় তারা কেমন এক। কিন্তু আমাদের ধর্মের, আমাদের ইষ্টকে কেউ গালি দিয়ে দিচ্ছে, তাতেও আমাদের কোনো কথা নাই, কোনো আচরণ নাই। হরি বল। ধর্ম সচেতন হতে হবে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। বলছে খাওয়া, ঘুমানো আর সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু ভয়ে ভীত হয় তো মানুষ পারে, পশু পারে। কিন্তু মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্ম আচরণ করে। আর ধর্মবোধ যার মধ্যে নাই, অনেক মানুষ দেখছি, আর যত দেখছি তত অবাক হচ্ছে যে স্বার্থের জন্য মানুষ কি কি করতে পারে। স্বার্থের জন্য মানুষ আজকালকার দিনে, বিশেষ করে সনাতনীরাই দেখেছি, ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেয়। স্বার্থের জন্য ধর্ম বিক্রি। জয় রাধে জয় রাধে জয় রাধে। হাই রে, তুই মানুষ নই, তুই এখনো মানুষ হতে পারলি না বাবা, তুই এখনো পশু। কারণ শাস্ত্রে বলা আছে, ধর্ম আচরণ যার নাই, ধর্মবোধ যার নাই, ধর্ম পালন যে করে না, সে দেখতে মানুষের মতো হলেও সে পশুর অধ। কি বাবা? যেমন পেটে খিদে জ্বালা থাকলেও মেয়েকে বিক্রি করা যায় না, যেমন 1 কোটি টাকার বিনিময়েও নিজের বাবাকে হত্যা করা যায় না, ঠিক তেমনই ধর্ম পরিত্যাগ করা যায় না। এখন তো বাবা বিভিন্ন ধর্মের দালাল এজেন্টগুলো ঘুরে বেড়াচ্ছে, ধর্মের মানুষকে ধর্মান্তরিত করছে। যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে। কিন্তু সনাতনী মানুষদেরকে অন্যান্য ধর্মে কনভার্ট করার জন্য অনেকে ঘুরছে দালাল। ঝাঁটা পিটে করবেন সেই রকম লোক দেখলে।
আমি বলছি, আমি কীর্তন করি বলে আমার মুখে এই কথা মানাই না, অনেকে ভাবতে পারেন। আমার মহাপ্রভু বলেছে, আমার কৃষ্ণ ভগবান বলেছে, কৃষ্ণ প্রেম দিয়েছে গোপীকে, কৃষ্ণ প্রেম দেয় নাই পুতনাকে। রাম প্রেম দিয়েছে অহল্যাকে সবরীকে, প্রেম দেয় নাই তারকা রাক্ষসীকে। চৈতন্য প্রেম দিয়েছে জগাই মাধাই চাপাল গোপালকে, কিন্তু যেদিন চাঁদ কাজী অপরাধ করেছিল নরসিংহ রূপে তার দরজায় গিয়ে দাঁড়িয়েছিল। তাহলে বুঝতে হবে, আমি নামের মালা জপ করি, আমি তিলক সেবা করি, আমি ধর্ম কথা বলি, এটা আমার আচরণ, এটা আমার কর্তব্য, এটাই আমার ধর্ম আচরণ। কিন্তু আমার মন্দির যদি কেউ ভাঙতে আসে, আমার ধর্মে যদি কেউ ধর্ম সংহার করতে আসে, আমার ঘরে যদি কেউ বিপদ করতে আসে, আমি কি নামের মালা জপ করতে করতে বলবো নাকি আমার নিতাই বাঁচাবে, গৌর বাঁচাবে? পথ দেখিয়ে গেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি আচরণটা করো। ধর্মকে বাঁচাতে যদি এই প্রাণটা বলিদান করে দিতে হয়, সেটা অনেক বেশি শ্রেয় হয়। যদি না বলিদান করতো বীর, তাহলে আমাদের এই ধর্ম এতদিন টিকতো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ধর্মের কাছে কোনো কিছু আপোষ নয়। আর ধর্মের অপমান হবে যে জায়গায়, সেখানে একদম রুখে দাঁড়াতে হবে। যদি না পারেন, আর ভবিষ্যতে যা দিন আসছে, চোখ কান খোলা রেখে সবই তো বুঝতে পারছেন, বলার দরকার নাই ধর্ম সংকট কিভাবে আসছে। যদি না একত্রিত হতে পারেন ধর্মের জায়গায়, যদি না শক্ত হতে পারেন ধর্মের জায়গায়, আর কয়েকটা বছর পর পায়ের তলার মাটি রাখার জায়গা নাই। বাইরে বাঁচাবেন না নিজের ঘর বাঁচাবেন, তখন সেটাই দায়ী হয়ে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই প্রেম সে দুটি বাহু তুলে বলবেন, আর যতটুকু বলবেন ভক্তি ভরে বলবেন। কি মা হবে? হাত তোলা হবে তো? জয় নিতাই। বাবারা প্রতিবাদ করবে, আর মায়েদের হাতে কি থাকবে বলুন তো? ওই শীতলা মায়ের হাতে যেমন থাকে, কি থাকে? ঝেঁটা ঝেঁটা। কিছু না পারলে ঝেঁটা ধরবো গো অন্যায় দেখলে। আর যদি পারো, তাহলে জগদ্ধাত্রী মায়ের মতো ত্রিশূল ধরো। জয় রাধে, হরি বল হরি বল। ভোলে বাবা কি জয়। দেখি সবার হাত উঠুক, আমাকে এতগুলো কথা বলতে হলো। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারনহারি কি জয়, पुरारी की जय, तारोहारी की जय, शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। शंकर बोलून महादेव की। तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी, जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्रकलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे, निवेदयामि चादमानं त्वं गति परमेश्वरि। जटाटवी गणज्वल प्रवाहवावितस्थले, गले विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं, डमड्डमड्डमण्डमन्निनादवड्डमर्वजं, चकार चण्डताण्डवं तनोतु नो शिवो शिवं। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्पनिर्झरि, विलोल बीजिवल्लरी विराजमानमूर्धनि, ढगड्ढगड्ढगड्ज्वलाललादपट्टपावके, किशोर चन्द्रशेखरे रतिक्पतिक्षणं मम। विद्यापति विद्यापति কে কে? এই মন্দিরে আমি ছাড়া তো কেউ নাই, তাহলে আমার নাম করে আমাকে ডাকছে কে? কে তুমি? আমি দেবাদিদেব মহাদেব। বাবা 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 তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি এই শিবলিঙ্গের মধ্যেই বিরাজ করছি। আজকে আমি তোর মনোবাসনা পূর্ণ করব, বল তোর কি চাই? বিদ্যাপতি আর চাইতে পারছে না। বিদ্যাপতির চোখ থেকে জল পড়ছে।
মহাদেব বুঝতে পারলেন ধন সম্পত্তি ঐশ্বর্য জীবন যৌবন খ্যাতি এগুলো চাই না এই বিদ্যাপতি। বিদ্যাপতির চোখে জল মানে ভক্তি চাই। খুশি হলো বিদ্যাপতির ভক্তিতে। মহাদেব বললেন অভয় দিয়ে, বিদ্যাপতি তোর ভয় কি বাবা, আমার নাম আশুতোষ, আমি অল্পতে প্রসন্ন হই, তুই যা চাইবি আমি তাই দেব, তুই আমার কাছে চেয়ে নে, বল তোর কি চাই। হাত জোর করে বিদ্যাপতি চোখের জল ফেলে বলে উঠল, হে মহাদেব, আমার বংশে যে জন্ম নিয়েছে সে তোমার চরণে বেলপাতা দিয়েছে, আমরা সবাই শিব ভক্ত, কিন্তু আমি আমার বাবার মুখে ছোট্টবেলায় জানতে পেরেছি আমরা যেমন শিব ভক্ত তেমনি আমার আরাধ্য শিব হরি ভক্ত। যদি তাই হয়, আমার ছোট্টবেলা থেকে খুব স্বাদ জেগেছে আমি হরি ভজন করব, কিন্তু আমি শিব পূজারি, আমি শিব পূজাও করব আর আমি একটু হরির ভজনও করব। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না। আর বাবা তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আমি যদি হরিভজন করতে চাই, হে মহাদেব তুমি কি আমায় আশীর্বাদ করবে প্রভু? ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? তুই হরিভজন করলে আমি সব থেকে বেশি খুশি হব। কারণ কি জানিস, শিব পূজা কেউ করলে যদি নারায়ণের খুশি হয়, তাহলে হরি পূজা হরি নাম কেউ করলে শিবের খুশি হবে না কেন? শিবপুরাণে পরিষ্কার প্রমাণ আছে, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। আমি যে কাহিনীটা বলছি সেটা শিবপুরাণে আছে। মা লক্ষ্মী মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, প্রভু আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ তাই? তাহলে শিব পূজা আমি করলে তুমি খুশি হবে হে নারায়ণ? বলে, নিশ্চয়ই। নারায়ণ মা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করালেন। বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দিরে স্বর্ণ শিবলিঙ্গে 108টা পদ্ম ফুল দিয়ে নিত্য মা লক্ষ্মী শিব পূজা করে, নারায়ণের কথায়। একদিন মহাদেব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটো পদ্ম নিল নুকিয়ে। মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবলেন, যদি আসন ছেড়ে উঠে যায় শিবের অপমান হবে। তাই মা লক্ষ্মী দুটো পদ্মের অভাবে নিজের দুটি স্তনপদ্ম শ্বেতপদ্ম বলিদান করতে গেল শিবের নামে। মহাদেব প্রসন্ন হয়ে বলে, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার নাম শ্রী, শ্রী মানে লক্ষ্মী। তুমি যে যুগল স্তন তোমার বলিদান করতে যাচ্ছ শিবকে সন্তুষ্ট করতে, এই যুগল স্তনের সদৃশ তোমার এই বলিদান বৃথা যাবে না। এর সদৃশ জগতে একটা ফল হবে যার নাম শ্রীফল, লক্ষ্মীর অংশে জন্ম বলে, যেটি এই শিব সেবায় লাগবে, যার নাম হবে মিষ্টি বেল, শ্রীফল। নিতাই গৌর হরি হরি বল। শিবপুরাণ অনুযায়ী আপনারা শ্রীফলের জন্ম কথা শুনলেন, একদম শাস্ত্রসম্মত, আমার একটিও মন গড়া কথা নয়। যাহা বলিব শাস্ত্র সমেত বলিব, শাস্ত্র কথা বলবো। আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের অতি প্রিয় হবে। তাহলে নারায়ণ শিবের পূজা করালেন লক্ষ্মীকে দিয়ে, তাতে নারায়ণ খুশি হলেন। তাহলে আমি খুশি হব না কেন রে? তুই হরিভজন কর, আমি সব থেকে বেশি খুশি হব। শুধু আমার আশীর্বাদ নয়, গোপীরা গোবিন্দ পেয়েছিল যোগমায়া মা দুর্গার আশীর্বাদে। তাই তুই মা যোগমায়াকেও ডাক। ডুবে গেল বিদ্যাপতি যোগমায়ার আরাধনায়। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। বলুন মা দুর্গা কি? কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী।
दशन कोटि विकास बंकिमा कोटि विकास भंगिमा तुलितो चंद्र कले कनक আমি যে গানগুলো গাইছি এগুলো কিন্তু সব বিদ্যাপতিরই পদ, যার কথা শুনছেন তারই লেখা। মৈথিলি ভাষায়, মিথিলার কোকিল বলা হতো বিদ্যাপতিকে। হরি কৃপা পাবার জন্য, হরি ভজন করার জন্য শিবের আশীর্বাদ পেল, এবার দুর্গার আশীর্বাদ পাবার জন্য মা দুর্গাকে সন্তুষ্ট করতে দুর্গারও গান লিখছে। হরিবল হরিবল। যেমন আপনাদের চণ্ডী ঠাকুর, চণ্ডীদাস ঠাকুর ছাতনায় বাসুলি মায়ের আশীর্বাদ পেয়ে কৃষ্ণ ভজনের পদ লিখেছে, নিতাই গৌর হরি হরিবল। তেমনি বিদ্যাপতি মা দুর্গাকে ডাকছে, কনক ভূধর, সোনার পর্বতের ওপর বসে থাকে কে? সোনার মা। সে যখন হাসে একটা দাঁত বের হয়, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে সেজেছে। আহা! কিন্তু সেই মা যখন সন্তানকে বাঁচাতে রুদ্ররূপিণী, হরিবল, মা রক্ত খায় কার? অসুরের। হরিবল হরিবল। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। भैरवी संगसालिनी অষ্টভৈরবী मालिनी চণ্ডী, শ্রী শ্রী চণ্ডীতে ৮টা মায়ের রূপের কথা বলা আছে। উগ্রচণ্ডা, প্রচণ্ডা চ চণ্ডযোগ্যা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী চৈব চণ্ডরূপা, আদি চণ্ডিকা। অষ্টভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। भैरवी संगसालिनी करो कपाल कदम्ब मालिनी तनुज शोणित पिशीत वर्धित ताड़न प्रबले মা। মা যখন সন্তানকে বাঁচায়, কখনো কালী, কখনো কৌশিকী, অনেক রূপে দাঁড়ায়। কি? আর আমরা ওই উলঙ্গ নারী মূর্তিটাকে পুজো করি বলে অনেক ধর্মের মানুষ বলে এরা আবার উলঙ্গ নারী মূর্তিকে পূজা করে। ওরা জানে না, ওরা জানে না। আমাকে কোলে নিয়ে, আমি 4 বছরের ছেলে, আমাকে কোলে নিয়ে আমার মা কীর্তন শুনতে এলো। কীর্তন শুনে রাত্রিবেলায় ঘর যাচ্ছে, 4 জন ডাকাত মায়ের কোল থেকে আমাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মা আমাকে বাঁচাতে যাচ্ছে, মায়ের শাড়িটা খুলে গেল, মায়ের শরীরে বসন নাই, মা উলঙ্গিনী হয়ে গেছে। মায়ের যদি কাপড় পরে যায় রাস্তায়, আর ডাকাত যদি ছেলে নিয়ে যায়, মা ছেলে ধরবে না কাপড় ধরবে? বলুন না। মাকে যদি উলঙ্গিনী হয়ে রাস্তায় দৌড়াতে দৌড়াতে যেতে হয়, মা উলঙ্গিনী যাবে ছেলেকে বাঁচাবার জন্য। হরি বল। কামনা বাসনার অসুর গড়ে নিজের ভুলে মায়ের অমন কোমর হাতে আমরাই খড়গ দিয়ে তুলে। হরিবল 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 হরিবল। আমি বড় হয়ে জানতে পারলাম আমাকে বাঁচাতে গিয়ে আমার মা উলঙ্গিনী হয়েছে। তাহলে আমার মায়ের ওই উলঙ্গিনী রূপটাকে আমি কি ঘৃণা করব? যার জন্য আমি জীবন পেয়েছি, যে অসুর দলনী, যে আমায় বাঁচিয়েছে, যে সংসার বাঁচিয়েছে, তাকে কি আমি ঘৃণা করব? তার ওই উলঙ্গিনী রূপটা। মা লিপস্টিক পরেছে না কাজল পরেছে ছেলে দেখে না, ছেলে জানে এইটুকু যে মায়ের আঁচলের তলার মতো শান্তি জগতে আর দ্বিতীয় কোথাও পাবো না। তাই আমরা সেই রূপেই মাকে পূজা করি, কারণ সে আমাদের মা। এমন কোন কাপড় আছে সংসারে যা মাকে পরাবে? তিনি তো দিগ বসনা, 10টা দিগই তার ভূষণ, এ মায়ার বসন তার লাগে না। তাই বিদ্যাপতি ঠাকুর কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কৃপা করো মা। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, তোষিতে শিব সিংহ ভূপতি, কামনা ফল দে মা। মা মা তং
स्वाहा त्वं स्वाधा त्वं रीवसट्कार स्वरात्मिका সবাই একটু হাত জোড় করুন त्वं रीवसट्कार स्वरात्मिका सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृतिरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्री तमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टिर्धा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्या तरा शेष समेभ्य स्तुति सुंदरी परापरनं परमा त्वमेव परमेश्वरी परापरनं परमा त्वमेव परमेश्वरी देवी दुर्गा की जगत जननी माँ की देवी दुर्गा की माँ चंडी की जगत जननी माँ काली की ধনং দেহি যশং দেহি দিশজয়ী প্রার্থনা করি না দুর্গা পুজোয় হরি বল সব হয়ে গেল দুর্গার কৃপায় সব হয়ে গেল শিবের আশীর্বাদ হরি নাম আর দুর্গার আশীর্বাদে যশ খ্যাতি কিরকম মিথিলার রাজা বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে বিদ্যাপতিকে নিজের রাজকবি করলো মিথিলার রাজকবি হয়ে গেল বিদ্যাপতি কিন্তু বলে না বাবা কপালের নাম গোপাল কপাল যদি সঙ্গ না দেয় বাবা তাহলে কিছু করেও কিছু হবে না জয় নিতাই কিছু করেও কিছু হবে না সবই কপাল সিনেমার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করছে সাংবাদিক আপনার এত যশ এত খ্যাতি তাহলে এর জন্য আপনি কি বলবেন কি জন্য হয়েছে এত কিছু আপনি খুব পরিশ্রম করেছেন আপনার অভিনয় দারুণ কি জন্য মিথুন চক্রবর্তী কপালটার দিকে আঙুল দেখিয়ে বলেছিল এই যে নসিব কপাল হরিবল হরিবল কপাল যদি সঙ্গ দেয় বাবা হরিবল তার সব জয় হয় বিদ্যাপতির কেমন দেখুন কপাল যশ হলো সুকৃতি হলো কিন্তু কলঙ্কের কপাল বিদ্যাপতি এত সুন্দর গান গায় এত সুন্দর দেখতে ওই শিবসিংহ রাজার স্ত্রী মানে রানী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজার রাজ্যে বাস করি আর রানী যদি প্রেম করে একটা মার মাটিতে পড়বে ছাল ছাড়িয়ে দেবে একবারে বিদ্যাপতি চিন্তা করলো হাই হাই আমার কলঙ্কের কপাল হে গোবিন্দ আমি তোমার ভজন করতে চেয়েছি বলেই কি তুমি আমায় এত পরীক্ষা নিচ্ছ আমি ভেবেছিলাম সংসার করব না কিন্তু যা জ্বালাই পড়েছি হাই হাই আমার রাজ্যের কলঙ্ক আমার রানীর কলঙ্ক আমার রাজার কলঙ্ক আমার নিজের ভজনে কলঙ্ক আমি অবিবাহিত বলেই তো আমাকে প্রেম করছে রানীমা তার মনে বসিয়েছে আমি সংসার করিনি তাহলে রানীর বোধহয় শুভবুদ্ধির উদয় হবে বিয়ে করব না ভেবেছিল কিন্তু দায়ে পড়ে বিয়ে করে নিল আর হটকারিতায় কোনো কাজ কি ভালো হয় সবুরে কি ফলে গো কি এই চুলবুলিটা দারুণ তো চুলবুলি একবার এদিকে বসছে একবার ওদিকে বসছে কি নাম তোর দেবলীনা বাহ আরেকজন আমার সঙ্গে পরিচয় করেছে দেবাঞ্জনা হ্যাঁ হরি বল অঞ্জন মানে কাজল তাই তো নয়নের কাজল হরি বল নিতাই গৌর হরি বল হ্যাঁ খুব সুন্দর নাম কৃষ্ণপদে মতি হোক চুপ করে বসো বেটা
বিদ্যাপতি তাড়াহুড়ো করে সংসার করে নিল, আর তার পরিণতি কি হলো? হরিবল হরিবল হরিবল, যা হবার তাই হলো, যা হবার তাই হলো। বিদ্যাপতি মহামায়া নামে একটি মেয়েকে বিবাহ করেছে, তা বিবাহ করাই বিদ্যাপতির মিষ্টি ভাষা সবার প্রাণ জুড়িয়ে যায়, আর এমন গিন্নি কপালে জুটেছে, শুনুরি নয় একবারে আনাড়ি। বিদ্যাপতি যদি ডাকে মহামায়া একবার আসবে, মহামায়া উত্তর দেয়, কি হয়েছে কি? ফাটা বাঁশ। কি করবে বাবা, এই নিয়েই চলতে হবে। জয় রাধে। সবাই সব পায় না, মারকুটে গরুর শিং দেয় না। জয় রাধে। সবাই সব পাবে না, কিন্তু মানিয়ে নেওয়ার নামই সংসার। সংসারে ত্যাগ একটু করতে হবে, সংসারে আনন্দের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুঃখ করে লাভ নাই বাবা। আপনি ভাবছেন আপনার কপাল, আমার কপালে ঠেকিয়ে দেখুন, আমারও একই কপাল। জয় নিতাই গৌর হরি বল। কপালের নাম গোপাল, এ মানিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার। কৃষ্ণ বলে বিদ্যাপতি গাই, বলে সংসারে যা হবে হোক, আমি গাই প্রভুর নাম। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে বলো না ধারানি কি, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, একবার বদন ভরে এই নাম গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি হরি বল। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, হরি নামে নেচে নেচে এসো ভাই হরি বল। দুটি বাহু তুলে বলুন কৃষ্ণ ভগবান কি। বলুন কৃষ্ণ ভগবান কি।